তো মিতা গসাগুর নাম শুনছো নি আগে? শুনছি। শুনছি। গসাগুর পুরা নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মিতা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ইংরেজিতে হয় এটারে, গসাগুর ইংরেজিতে হয় HCF। এইচ দিয়া হাইয়েস্ট, সি দিয়া কমন, এফ দিয়া ফ্যাক্টর। HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলা এটার কি হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবের প্রথম তো গসাগুরে ইংরেজিতে কিতা হয় এটা মনে রাখো, HCF হয়। লসাগুরে কিতা হয় LCM। লসাগুরে LCM। এল এর মধ্যে ল আছে, লসাগুর মধ্যেও ল আছে, এটার লাগিয়া LCM মানে লসাগু। মনে থাকবো? ঠিক আছে। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে একটা একটা ওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করব। তোমরা স্কুলের মধ্যে গসাগু কেমনে বার করুন এটা শিখে নিছো, কিন্তু গসাগু মানে কিতা এটা হয়তো কেউ কেউ জানো, কেউ কেউ জানো। তো আজকে এটার মানে বোঝার চেষ্টা করবো। গরিষ্ঠ মানে, গরিষ্ঠ মানে বৃহত্তম, সবচেয়ে বড়। ঠিক আছে। এটার লাগে গরিষ্ঠ মানে ইংরেজিতে কি তাই জানে হাইয়েস্ট। হাইয়েস্ট, হাইয়েস্ট মানে বড়। সাধারণ মানে কমন। সাধারণ মানে কমন মানে যেটা সেম থাকবো, সেম থাকবো। এটা প্রশ্ন করলে বুঝবা সেম মানে কিটা। আর গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়কের ইংরেজিতে কিতা হয় ফ্যাক্টর। কিতা হয় ফ্যাক্টর। ঠিক আছে। গুণনীয়কের ইংরেজিতে কিতা হয় ফ্যাক্টর। এখন গুণনীয়ক মানে কিতা, গুণনীয়ক মানে কিতা তো কইতে পারবা গুণনীয়ক মানে? ধরি লও আমি যদি কই 8 এর গুণনীয়ক কিতা কিতা। 8 এর গুণনীয়ক 2 বুঝলি? 4 8। ভেরি গুড, ভেরি গুড। মানে ভালো নলেজ আছে। 2 4 8, 8 আরেকটা আছে 1। 8। দেখো এখানে গুণনীয়ক মানে কিতা, 8 এর গুণনীয়ক কইছে না নি? 8 এর গুণনীয়ক মানে হুম। 8 রে খে খে ভাগ দিতে পারবো। 8 রে যে যে ভাগ দিতে পারবো এটারে কইমু 8 এর গুণনীয়ক। বুঝছো নি? তো আমরা হুম। কিতা জানি 4 দুগুণে কিতা হয় 8 হয়। আবার 8 একেও 8 হয়। 8। মানে কিতা 2 দিয়েও ভাগ দিতাম পারমু 8 রে, 4 দিয়েও দিতাম পারমু, 8 দিতেও দিতামই পারমু, 1 দিয়েও দিতাম পারমু। এটা তো তোমরা জানো সবে যে কোনো একটা সংখ্যা হে নিজের নিজে ভাগ দিতে পারবো, আবার ওই সংখ্যারে 1 দিয়েও ভাগ দিতে পারবো। তো 1 আর 8 তো আইবই, 1 আর 8 তো আইবই। আর দুইটা সংখ্যা কিতা আইব 2 আর 4। এটার মানে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে বুঝছো তো, যে ভাগ দিতে হুম। পারবো। ঠিক আছে। এখন এখানে কিতা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়। গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়। আর সাধারণ খানে কইছে, সাধারণ খানে কইছে ধরলেও দুইটা সংখ্যা দিছে, এই দুইটা সংখ্যার মধ্যে তুমি গসাগু বার করতে। মানে কিতা কইতো স্যার এই দুইটা সংখ্যার যেন এটা আছে গুণনীয়ক আছে, ওইগুলার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা। বুঝছো নি? বুঝছো না? উদাহরণ দিই। ধরে লাও তোমারে কইলাম আমি 16 আর 24 এর গসাগু নির্ণয় করো। গসাগু, গসাগু কত? ঠিক আছে কোয়েশ্চেন। তো তুমি কিতা করবা 16 আর 24 এর গসাগু নির্ণয় করতে না নি?
তো গসাগুর মধ্যে কিতা হয় গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো 16 গুণিতক বার করো। 16 এর গুণিতক। 16 এর গুণিতক কিতা কিতা হইব? দাঁড়াও, কে কইব আমারে? বিউটিও কইব। বিউটি, 16 এর গুণিতক কিতা কিতা হইব? আছে নি বিউটি ক্লাস? আছে বিউটি। 16 এর গুণিতক, 16 রে কিতা কিতা দিয়ে ভাগ দেওয়া যাইব? হ্যাঁ, কিতা দিয়ে যাইব? 8 দিয়া, হ্যাঁ, 8 দিয়া। তারপরে 4 দিয়া, 4 4 16, 2 দিয়া তো যাইব। 8 দুগুণে 16, ঠিক আছে? 8 দুগুণে 16, আর কিতা দিয়ে যাইব? আর 16 দিয়ে যাইব, আর 1 দিয়ে যাইব। যাইব না নি? 16 আর 1 তো লেখমই। আর 24 এর গুণিতক কিতা কিতা হইব নমি? 2 থেকে শুরু করো। 2 দিয়ে হইব নি? 2 দিয়ে যাইব। 12 দুগুণে 24, 2 আর 12 গুণিতক হয়ে গেল। 12 দুগুণে 24 হয়। 12 দুগুণে 24। আর কিতা হয়? 3 8 24 হয় না নি? 3 আর 8 হয়ে গেল। আর কিতা হইব? 4 6 24, 4 6 24 হয় না নি? 4 6 24। আর কিতা হয়ে যাব? আর 24 আর 1। বুঝছো এতটুক? এতটুক যদি কেউ বুঝা না তখন কইতে পারো। নমি বুঝছো নি এতটুক? বুঝছি না কিচ্ছু। বুঝছো না? আমরা এখানে না, আমি ওখান ঢুকছি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে গসাগু ফুরিয়ার, ঠিক আছে? গসাগু পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সরি, আজকে আগে যদি আমি গুণিতক কইয়া থাকি তে এটারে গুণনীয়ক বুঝা নিয়া। গুণিতক তো আমরা লসাগুতে পড়ছি। তো গুণনীয়ক ভুল তো হইয়ার না। ঠিক আছে। যদি ভুল হয়, ভুল যদি হইয়া থাকি আমি কোন সময় তে আমারে কইয়া তখন, হ্যাঁ। হ্যাঁ, গুণনীয়ক, গুণনীয়ক কইব না, ভুল লিখে গেছি। নিয়ক। তো আমরা এখানে পড়ি আর কি তা গসাগু। গসাগু মানে হচ্ছে গিয়া গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গুণ সাধারণ মানে তো কালকে বুঝাইছি সেম। আর গুণনীয়ক এখানে মানে হচ্ছে গিয়া ভাগ দিতে পারে। মানে উদাহরণস্বরূপ আমরা ধরিলাও কই যদি 8 এর গুণনীয়ক কিতা কিতা, ঠিক আছে? 8 এর গুণনীয়ক কিতা কিতা মানে কিতা হইতেছে আর আমি 8 এর কিতা কিতা দিয়ে ভাগ দিতে পারবো। তো 8 এর কিতা কিতা দিয়ে ভাগ দেওয়া যায়, দেখো 4 দুগুণে 8 হয়, 8 একে 8 হয়। তো 2 দিয়েও ভাগ দিতে পারবে, 4 দিয়েও ভাগ দিতে পারবে, 8 দিয়েও ভাগ দিতে পারবে, 1 দিয়েও ভাগ দিতে পারবে। তো এইগুলো হয়ে গেল সব 8 এর গুণনীয়ক, ঠিক আছে? তো এখন আমরা গরিষ্ঠ বুঝে লেছি, গুণনীয়ক বুঝে লেছি, সাধারণটা শব্দটা মোটামুটি বুঝিয়ে লেছি যে সংখ্যার গসাগু বার করার লাগে কইব ওই দুইটা সংখ্যার যেন গুণনীয়ক কইব, ওইটার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক যেটা, এটাই হয়েছে গিয়া গসাগু। উদাহরণস্বরূপ আমরা লইছি কিতা 16 আর 24, ঠিক আছে? 16 আর 24, 16 আর 24 গসাগু কত বার করলে হয়েছে? তো গসাগু বার করতে গেলে আমরা সবের প্রথম গুণনীয়ক বার করতে লাগবো 16 আর 24। মানে 16 গুণনীয়ক হলো, মানে 16 কে ভাগ দিতে পারবো? 8 দিয়ে ভাগ দিতে পারবে। 8 দুগুণে 16, 4, ঠিক আছে? 4 4 16, 16 দিয়েও ভাগ দিতে পারবে, 1 দিয়েও ভাগ দিতে পারবে। ওইভাবে 24 রে কিতা কিতা দিয়ে ভাগ দিতে পারবে? 2 দি, 12 দুগুণে 24, 3 দিয়েও ভাগ দিতে পারবে, 3 8 24, মানে 3 আর 8 দিয়ে ভাগ দিতে পারবে, 4 দিয়ে ভাগ দিতে পারবে, 4 6 24, 4 আর 6, আর 24 আর 1 দিতে যাইবে। বুঝছো এতটুকু নমি? না বুঝলে কইবে।
তো এখন দেখো 16 গুণনীয়ক হইল 80 আর 24 গুণনীয়ক হইছে 80। এটার মধ্যে সাধারণ সাধারণ মানে দুটার মধ্যে সেম, দুটার মধ্যে সেম গুণনীয়ক কিতা কিতা আছে? এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। সব হচ্ছে সাধারণ গুণনীয়ক মানে দুটার মধ্যে সেম। এখানে 2 আছে, এখানে 2 আছে। আর আছে নি? আর নাই, আর নাই। বুঝছো না নি? তো দেখো গসাগুর মধ্যে গুণনীয়কও পাইলিছি, সাধারণও পাইলিছি। গুণনীয়ক পাইলিছি না নি? সাধারণ গুণনীয়ক কিতা কিতা? মানে 16 আর 24 সাধারণ গুণনীয়ক 8, 4 আর 2। মানে 16 আর 24 তুমি 8 দিয়েও ভাগ দিতে পারবা, 4 দিয়েও ভাগ দিতে পারবা, 2 দিয়েও ভাগ দিতে পারবা। ঠিক আছে? এখন এটার মধ্যে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। এই যে সাধারণ গুণনীয়ক গুলো আছে, দুটার মধ্যে সেম যে গুণনীয়ক আছে, এটার মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? হুম, কত এখানে সবচেয়ে বড় গুণনীয়ক? 8। 8 হইছে সবচেয়ে বড়, এ হইছে গরিষ্ঠ। এখানে গসাগু কিতাই যাব? গসাগু, গসাগু 16 আর 24 গসাগু, গসাগু হবে কত? 8। এইটুই 8, বনানি 8। বুঝছো নি? হয়। হে বুঝছো না? হোক আবার বুঝাইতাম গসাগু মানে কিতা। ভাষায় যদি কই আমি দুইটা সংখ্যার গসাগু মানে হয়েছে গিয়া ওই দুইটা সংখ্যার গুণনীয়ক গুলার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। সাধারণ এখানে দুটার মধ্যে সেম হইতে লাগে, তাহলে সাধারণ কমন। আর গুণনীয়ক, গুণনীয়ক হইতে লাগে। বুঝছো নি? মানে 8 হইছে সবচেয়ে বড় সংখ্যা, যেটা দিয়ে তুমি 16 আর 24 দুটারে ভাগ দিতে পারবে। 8 থেকে আর কোনো বড় সংখ্যা নাই যেটা দিয়ে তুমি 16 আর 24 ভাগ দিতে পারবা। বুঝছো নি? গসাগু এটাই হয়, গসাগু এটাই হয় যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা যেটা দিয়ে তুমি দুটারে ভাগ দিতে পারবে। এটাই হচ্ছে গসাগু। ক্লিয়ার? বিউটি ক্লিয়ার? হুম। আর একটা আচ্ছা, গসাগু মানে বুঝছো তো? কেমনে বার করো এটা তো শিখাইমু, এটা এরকম শিখাই না। গসাগু মানে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে তুমি যার গসাগু বার করার লাগি কইছে এরে ভাগ দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তুই যদি বুঝা না থাকস তো ভিডিওটা আবার দেখিলেস। হুম। আর এরপরেও যদি বুঝস না তাইলে মানে কইস ভিডিওটা একবার নাহলে দুইবার দেখিও, কারণ আমি সেম জিনিসও কইবো। যে জিনিস আমি 10 মিনিট লাগছে কইতে, এই জিনিসটা আবার 2 মিনিটে আমি বুঝাইতে পারতাম না। এটার লাগে আমার 10 মিনিট বা 10 মিনিট থেকে বেশি লাগবে। এটার লাগে তোমরা কিতা করবা, ভিডিওটারে আবার দেখি লইবা, এরপরেও যদি বুঝো না তাইলে মানে কইবা। ঠিক আছে? এখন গসাগু কিভাবে বার করবে, গসাগু বার করার পদ্ধতি। গ- গসাগু বের করার পদ্ধতি। গসাগু কিরম বার করে? তো গসাগু বার করার দুইটা পদ্ধতি শিখাইব। পদ্ধতি কয়টা আছে? দুইটা। ঠিক আছে? তো প্রথম পদ্ধতি আমরা মৌলিক উৎপাদক দিয়া করব। মৌলিক উৎপাদক পদ্ধতি, মৌলিক উৎপাদক, উৎপাদক মৌলিক উৎপাদকের ইংরেজিতে কিতা হয়? মৌলিক উৎপাদকের ইংরেজিতে কিতা হয়?
দুইটি কালকে পড়াইছি। মৌলিক উৎপাদক ইংরেজিতে কিতা কয়? মৌলিক মানে প্রাইম। মৌলিক নাম্বার, মৌলিক সংখ্যা পড়ছি নানি? মৌলিক মানে কিতা? প্রাইম। উৎপাদক মানে? উৎপাদক মানে ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন, আই ও এন। মৌলিক উৎপাদক মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর দ্বিতীয় পদ্ধতি শিখবো আমরা ডিভিশন মেথড। ডিভিশন মেথড রে আমরা কিতা হলো ভাগ ভাগ পদ্ধতি। এটা একটা কাজের ভাগ পদ্ধতি যখন দিয়ে ভাগ হয় ভাগ হবে। ডিভিশন, DIVISIO, ডিভিশন মেথড। এটা লিখকে লিখতে আর এগুলো বুঝায়নি তোমরা? তোমার সেরেঙ্গারেং লেখা বুঝায়নি? বুঝলাম। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করলিও বুঝাত। সবের প্রথম পড়বো আমরা মৌলিক পদ্ধতি, ঠিক আছে? সবের প্রথম পড়বো আমরা 1 নাম্বার কিতা? মৌলিক পদ্ধতি। ধরে লাও এটা যে প্রশ্ন লিখছি ওটাই লিখ। কত? 12 আর 16। কিতা? ফাইন্ড দি HCF অফ 12 and 16। তো সবের প্রথম মৌলিক পদ্ধতি দিয়ে কেমনে বার করেন? মৌলিক মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক দিয়ে মৌলিক উৎপাদক। আর কিছু লেখা লাগতো না, ঠিক আছে? তোমরা শুধু ধ্যান দাও মৌলিক উৎপাদক পদ্ধতি দিয়া কেমনে বার করো। মৌলিক উৎপাদক পদ্ধতি দিয়া মানে কিতা? আমি মৌলিক বিশ্লেষণ করবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। এখানে HCF মানে গসাগু। হ্যাঁ, এটা তো বুঝরাই। ফাইন্ড দা HCF মানে গসাগু বের করো কার? 12 আর 16। মৌলিক উৎপাদক দিয়ে বার করবো প্রথম। মৌলিক উৎপাদক দিয়ে কেমনে বার করেন? এটারে মৌলিক বিশ্লেষণ করতে লাগবো, মানে 12 আর 16 রে মৌলিক বিশ্লেষণ করতে লাগবো। কালকে করছি না আমরা? 12 রে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। প্রথম মৌলিক সংখ্যা কিতা নমি? 2। 2 দিয়ে 12 ভাগ যাইব নি? যাইব। 6 দুগুণে 12, যাইব। 6 দুগুণে 12। তারপরে 6 2 দিয়ে ভাগ যাইব নি? যাইব। 6 3 দুগুণে 6। যাইব 3 2 দিয়ে ভাগ যাইব নি? যাইতো না। তখন 3 রে এখন 2 না। এর পরে মৌলিক সংখ্যা কিতা? 3। 2 এর পরে মৌলিক সংখ্যা 3, 3 দিয়ে 3 ভাগ যায়। 3 একে 3। এক আই গেলে আমি বাদ দিলাম, ঠিক আছে? এক আই গেলে বাদ দিলাম। আর 2 আর 16 মৌলিক উৎপাদক। 16 মৌলিক উৎপাদক কিতা? 16 রে মৌলিক সংখ্যা 2 দিয়ে দেখো। 2 2 দিয়ে যাইব নি? যাইব। 8 যাইব দুগুণে 16। 8 2 দিয়ে যাইব নি? যাইব। যাইব 4 দুগুণে 8। 2 2 দিয়ে যাইব নি? 2 দুগুণে 6। 6 2 দেখা যায়। তো এখানে 12 মৌলিক উৎপাদক কিতা কিতা হয়ে গেল? এই সংখ্যাগুলা, ঠিক আছে না? 2 পূরণ 2 পূরণ 3। এখানে লিখি না, এখানে আমরা লিখতাম না। এখানে লিখি না, কারণ একের লগে যে সংখ্যাই আমি পূরণ করি ওই সংখ্যাই আইব। তো এক লেখা না লেখা সেম কথা, বুঝছো না? মানে উদাহরণস্বরূপ দিলাম 5 পূরণ 1 কত হয়? 5 হাজার 5। তো এটা লেখা আর এটা লেখা সেমই তো কথা না? আমি এটা খানে লেখবো, খানে আমি খালি খরচ করবো, শুধু 5 লেখবো। ওইটা এটা লাগে পূরণের সময় 1 না লেখলে। এটা কিতাই গেল 16। 16 এখানে কয়টা সাইড? কয়টা 2? 4টা 2। 4টা 2 লেখো। 2 পূরণ 2 পূরণ 2 পূরণ দেখো 16 আইব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে।
এখন মন দিয়া শুনো, গসাগু গসাগু কি পাবে? গসাগু গসাগু বার করবো, হ্যাঁ। গসাগু গসাগু হবে, গসাগু দেখো দুটার মধ্যে সেম সংখ্যা দেখো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা লেখো। আর দেখো এখানে একটা 2 আছে, যদি এরকম করে মার্ক করি, বুঝতে সুবিধা হবে। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তো একটা 2 লিখছি। এখানে একটা 2 আছে, এখানে আর একটা 2 আছে, তো দেখে লেছি। আর আছে নি কমন? এটাই কমন, এটাই সাধারণ। আর আছে নি কমন? গসাগুর মধ্যে সাধারণ কথা, আর এটার লেগে আর সাধারণ টি লইবাই কিতা? আর আছে নি সাধারণ? দেখো, আর নাই নাই, এখানে 3 নাই আছে, এখানে নাই, এখানে 2 আছে, 2 আছে। তো শুধু যেটি সাধারণ এটি লইমু, তো 2 দুগুণে কত হয়ে যাব? 4 হয়ে যাবে। বুঝছো নি? 2 দুগুণে কত? 4। তো গসাগু কত? গসাগু গসাগু কত? 4। নাই বুঝছো নি? বুঝছো নি? মানে 4 হইছে সবচেয়ে বড় সংখ্যা, যেটা দিয়ে তুমি 12 ভাগ দিতে পারবা, 16 ভাগ দিতে পারবা। এর থেকে বড় সংখ্যা নাই যেটাই দুটারে ভাগ দিতে পারবো। ধরে নাও 6, 6 12 ভাগ দিতে পারবো, কিন্তু 16 ভাগ দিতে পারতো না। দিলাও 8, 8 16 ভাগ দিতে পারবো, কিন্তু 12 ভাগ দিতে পারবো। তো গসাগু মানে এটাই, গসাগু এটাই হয়। সবচেয়ে বড় সংখ্যা কোনটা, যেটাই দুটারে ভাগ দিতে পারবো। বুঝছো নি? কখন আমার একটা জিনিস হোক দেখি শেষ হইতে পারবা, লসাগু আর গসাগুর মধ্যে পার্থক্য কিনা আমরা বার করার মধ্যে পার্থক্য কি? এই স্টেপের মধ্যে, এই স্টেপের মধ্যে লুকাই আছে, এই স্টেপের মধ্যে পার্থক্য কিটা? লসাগুর সময় কিতা করি আর গসাগুর সময় কিতা করি? দেখো এই সিম্পল সিম্পল জিনিস তোমরা পড়াই, আর তোমরা এরকম ভাববো না এই অত সিম্পল জিনিস পড়াইরা, তোমরা ব্রেনটা খুলাই। আর এখন তোমরা মিলাও, দেখো গতকালকে কিতা শিখাইছি, লসাগু বার করা শিখাইছি, আজকে তোমরা গসাগু বার করা শিখাইছি। এখন তোমরা কইয়া দুটার মধ্যে পার্থক্য কিতা, কেমনে বার করার মধ্যে, বার করার পদ্ধতির মধ্যে কৌ কৌ কৌ, তাড়াতাড়ি কৌ। এরকম তো আর ভাই বিউটি, একটু মাথা লাগাও। হ্যাঁ, বর্ষা কিতা? সংখ্যাটি আছে হ্যাঁ। সাগর মধ্যে হুম। ওই 12 যে দুইটা 2 আছে, তারপর পুরান 3, তারপরে 16-র মধ্যেও আবার সেম সেম 2 আছে, হুম। কিন্তু 3 আর বাকি যে 2 আছে এটি হুম। এটি না, হুম। মানে খালি সাধারণ যে আছে তাই হ্যাঁ, গুড গুড গুড। মানে গসাগর মধ্যে যেগুলো সাধারণ, যেগুলো দুটার মধ্যে সেম, ওইটাই লইছি, ঠিক আছে, বাকিটিরে লইছি না। কিন্তু লসাগুর মধ্যে কিতা করছিলাম, দেখো লসাগুর মধ্যে যেটি সেম আছে এটি তো লইছি, সাধারণ যেটি সেম আছে এটিরে একবার লেখছি, আর যেটি সেম না এটিরেও লইছি। এটাই পার্থক্য, এটাই মনে রাখা, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে মৌলিক পদ্ধতি, যেটা দিয়ে আমরা কিতা, মৌলিক উৎপাদক পদ্ধতি, যেটা দিয়ে আমরা তোমার গসাগু বার করতাম পারি। তো এটা একটু লম্বা পদ্ধতি। হুম। সেকেন্ড আমরা শিখবো একটা শর্টকাট পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে কি, ডিভিশন মেথড। ডিভিশন মেথড, ডিভিশন
মেথড। ডিভিশন মেথডের বাংলায় ডিভিশন মানে কি তা? ডিভিশন মানে ভাগ, ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে বার করা শিখুন। দেখো 5 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাব, তো আবার জয়েন করি আমি লিঙ্ক দিয়ে দিই। ভাগ পদ্ধতিতে আপনি বার করবো কিতা কইছে, কোন দুইটা দুইটা সংখ্যা কিতা গসাগু বার করতাম, যে দুইটা সংখ্যার গসা কোন দুইটা সংখ্যা 12 আর 16, মানে এখানে আমি লিখবো গসাগু মানে এইচসিএফ, গসাগু মানে এইচসিএফ, এইচসিএফ অফ 12 আর 16 বার করতাম, মানে ডিভিশন মেথডে আমরা কিতা করি, ডিভিশন মেথডে যে দুইটা সংখ্যার গসাগু বার করার লাগিয়া হইছে ওইগুলারে একটারে আরেকটা দিয়ে ভাগ করে, কিতা করি একটারে আরেকটা দিয়ে ভাগ করি, তার লাগে এটারে ডিভিশন মেথড হইছে। ডিভিশন মানে ভাগ, ভাগ করো মানে কি এখানে 12 আর 16 গসাগু বার করার লাগে হইছে, তো তো একটারে আরেকটা দিয়ে ভাগ করবো। আর আমরা জানি কিতা ভাগ কিতা ছোট ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যারে ভাগ করা যায়, এখানে কিতা কোনটারে কোনটা দিয়ে ভাগ করবো, 12 দিয়া 16 ভাগ করবো, তো 12 দিয়া 16 ভাগ করো। এটা তো খালি অন্য কালার লইলে না নি, লাল কালার লইলে 12 দিয়া 16 ভাগ করবো, ভাগ করো। 12 দিয়া 1 যাইবো নি, যাইতো নাই, লগে 1 এর লগে 16 মিশে দিল, তো 12 গুণা নামাতো এখন, 12 আছে 12, 12 দুগুণে 24, 16 থেকে বড় হয়ে গেছে, তো 12 এসে 12 যোগ করলে কত আইব, নিচে আইব 5। ঠিক আছে, কখন কিতা করমু, কখন দেখো এখানে ভাগ শেষ আই গেছে, আমরা ততক্ষণ ধরে ভাগ করতে লাগবো যতক্ষণ ধরে ভাগ শেষ শূন্য আইছে, এটা মনে রাখবো। এই পদ্ধতিতে এটাই ততক্ষণ ধরে ভাগ করবো যতক্ষণ ধরে ভাগ শেষ শূন্য আইছে না, কিন্তু এখানে তো আমার সাইড আই গেছে, মানে কি আমার আরো ভাগ করতে লাগবো। তখন সাইড সাইড দিয়ে কারে ভাগ করবো, সাইড দিয়ে কারে ভাগ করবো, এই 12টা আইজিব ওইখানে, বুঝছো নি, ওইখানে আইব। তো সাইড দিয়ে 12 ভাগ করলে 3 4 12, যোগ করলে কি তাই নিচে শূন্য আয় হয়ে গেছে, আমার ভাগ করা শেষ। আমি তো ভাগ তো করে নিলাম, এখন আমার গোসাগু কোনটা, হম লাস্টে যেটা ভাজ্য থাকবো, ভাজ্য নি না বাচক কয়টারে, ভাজক। হ্যাঁ বাচক, হ্যাঁ লাস্টে যেটা বাচক থাকবো এটাই হইব গিয়া কিতা গসাগু, এটাই কিতা হইব গসাগু, বুঝছো নি, এটা হচ্ছে ভাগের পদ্ধতি, ভাগের পদ্ধতি দিয়া কেমনে বার করে, সে বুঝছো না খুব, সবাই চুপ মানে সবাই বুঝছো, আরে সবাই নিউটন আইনস্টাইন এখানে একবারে বুঝলে। হম তো দেখো আমার কোন পদ্ধতি বেশি ইজি লাগছে, মৌলিক উৎপাদক পদ্ধতি না ডিভিশন মেথড ভাগ পদ্ধতি, কোনটা বেশি ইজি? ডিভিশন মেথড। ডিভিশন মেথড তাড়াতাড়ি হয়ে যাবে, ডিভিশন মেথড, ঠিক আছে, ডিভিশন মেথডে তাড়াতাড়ি হয়ে যায়। তো আরো একটা প্রশ্ন করাইমু, এটা নতুন একটা লিঙ্ক দিতেছি, ওইটাতে জয়েন করো, ঠিক আছে।